তো গাইজ আমাদের দুপুরে খাওয়া দাওয়ার পর একটু রেস্ট নেওয়ার পরে আমরা আশেপাশের সাইড সিনগুলো দেখতে পেরিয়েছিলাম। তো এখন আমরা ফ্রেজারগঞ্জ মৎস্য বন্দরে এসেছি এবং এখানে এটা বিস্তারিত তৈরি হয়েছিল সেই বামকন আমলে। এখানে সামুদ্রিক মাছগুলো এখানে আসে এবং এখান থেকে সব জায়গায় ট্রান্সফার হয়, বিভিন্ন আমাদের কলকাতা শহর বলা হয় বিভিন্ন জায়গায় ট্রান্সফার হয়। তো বন্ধুরা ফাইনালি আমরা বকখালিতে চলে এসেছি। দেখো ছাত্ররা কিভাবে নতুন জায়গা দেখার আগ্রহ নিয়ে লাফিয়ে লাফিয়ে বাস থেকে নামছে। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো গাইস আজ একটা ডিফারেন্ট টাইপের ভিডিও তো চলেছে, এটা মোটো ব্লগিং ভিডিও নয়। তো আজকে আমরা একটা এডুকেশনাল ট্যুরে এসেছি বকখালি আমাদের স্কুল থেকে। তো দেখতে পাচ্ছ গাইস এই বাসগুলোতে আমরা এসেছি, সম্ভবত মাঝখানে বাস নয়, এই ওইদিকে দুটো বাস এবং এইদিকে একটা বাস, এই তিনটে বাসা করে এসেছি। আমরা আজকে এসেছি বকখালিতে, দেখতে পাচ্ছ আমরা বকখালি গেটে দাঁড়িয়ে আছি। আর আজকে বকখালির সমস্ত খুঁটিনাটি বিষয় তথ্যগুলো আজকে এই ভিডিওতে তোমাদেরকে আমি দেখাবো। তো প্লিজ আমার সঙ্গে থাকো, পাশে থাকো। তো গাইজ আজকে আমরা ঘুরতে বেরিয়ে গেছি। তো আমরা আজকে এখন এইদিকে যাব, দেখবো এদিকে কি আছে। তো তোমরাও দেখতে থাকো আমার সঙ্গে সঙ্গে। তো বন্ধুরা সকালবেলায় মুক্ত প্রকৃতির মাঝে পাখির কোলাহল শুনতে শুনতে সামনের দিকে এগিয়ে চলেছি অজানাকে জানার উদ্দেশ্যে। বন্ধুরা এরা হচ্ছে আমাদের স্কুলের ছাত্র, আমি আজ এদের সঙ্গে এসেছি। আরও অনেক ছাত্র আছে, তারা অন্য টিচারের সঙ্গে অন্যদিকে হয়তো ঘুরতে বেরিয়েছে। তাই দেখতে পাচ্ছ আমরা ঘুরতে ঘুরতে একটা দারুণ সুন্দর একটা লোকেশনে চলে এসেছি। বন্ধুরা দেখো এটা বকখালির সি সাইড, একটা সুন্দর সকালে বে অফ বেঙ্গলের রূপটাও অনেক সুন্দর লাগছে। যদিও অনেক দূর অবধি চর পড়ে আছে, তারপরেও দেখতে খুবই ভালো লাগছে। যারা যারা কোনোদিন আসুন এখানে, তাদেরকে আমি পুরো একদম আমার ক্যামেরার মাধ্যমে তাকে পুরো বকখালির পুরো সব সৌন্দর্যগুলো আজকে আমি তুলে ধরতে চাই এবং তোমরা দেখতে থাকো। তো গাইজ দেখতে পাচ্ছ এখানে অনেক স্টল আছে, কিন্তু যেহেতু এখন অনেক সকাল তাই সবগুলো এখন ওপেন হয়নি। তো আশা করছি একটু পরে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সবই ওপেন হয়ে যাবে। তো গাইজ দেখতে পাচ্ছ আমাদের ওইদিকে যেতে হলে এই পানির ওপর দিয়ে যেতে হবে, কিন্তু পানির ওপর দিয়ে যেতে গেলে আমাদের সবাইকে এখন জুতো খুলতে হবে। তো দেখো আমরা জুতো খুলে এখন ওইদিকে যাবো। আবার একটা সামনে ভেরি পড়লো, এটাকেও আমাদেরকে অতিক্রম করে যেতে হবে ওইদিকে যাওয়ার জন্য। তো সারা রাত না ঘুমিয়ে এসেছি, সারা রাত জায়গা আছে, তো মাথা মাথা একটু ঘুরছে। তো গাইস অনেক কষ্ট করে এবং জুতো হাতে নিয়ে আমরা ওই সমুদ্র দেখতে যাচ্ছি। দৃশ্য দেখার জন্য একটু কষ্ট তো করা যেতেই পারে, কি বলো বন্ধুরা? তো গাইস দেখতে পাচ্ছ চারিদিকে জল আর মাঝখানে ডাঙা, দেখে মনে হচ্ছে একটা মরুভূমির মধ্যে আছি। তো সবই আমাদের স্টুডেন্ট, সব ঘুরতে এসছে। এসব যা দেখতে পাচ্ছ সবই আমাদের স্টুডেন্ট। এখন আমরা সমুদ্রের ঢেউ দিতে যাচ্ছি, দেখতে পাচ্ছ সামনে বেশ বড় বড় ঢেউ আসছে। তো গাইস দেখতে পাচ্ছ এটা হচ্ছে বে অফ বেঙ্গল এবং আমরা ফাইনালি বে অফ বেঙ্গলে চলে এসেছি। সৈকত আপাতত ঘোরা এখানে শেষ, আমরা এখন যাবো, কারণ কাল রাত থেকে কিছু খাইনি, তো খিদে পেয়েছে প্রচুর। আগে কিছু খাবো, তার মুখও ধোয়া হয়নি, মুখটা ধোবো, তারপর আবার ফিরে আসবো। তো ততক্ষণ তোমরা আমাদের সঙ্গে থাকো এবং দেখতে হবে। पूछे तेरी तारीफ
তো বন্ধুরা দেখো, আমাদের স্কুলেরই ক্লাস 11-এর ছাত্ররা সমুদ্র সৈকতে এসে সমুদ্র সৈকতের অপরূপ সৌন্দর্য দেখে নিজেদেরকে হয়তো আর নিয়ন্ত্রণ করতে পারেনি, তাই তারা মনের আনন্দে গান ধরেছে। যেমন বলেছিলাম যে একটু পরে দোকানগুলো খুলতে শুরু করবে, তো দেখতে পাচ্ছি সব দোকানগুলো এক করে খুলতে শুরু করেছে। তো গাইস, সকাল থেকে অনেক ঘোরাঘুরি করার ফলে খিদে পেয়ে গেছে, তো এখন আমরা চা খেতে যাবো সবাই মিলে। তো চলো আমরা প্রত্যেকে চা খাবো এবং চাটা কেমন লাগবে সব কিছু তোমাদেরকে জানাবো, তোমাদের সঙ্গে থাকো। তো বন্ধুরা, আমরা চা খেতেই যাচ্ছিলাম, কিন্তু যাওয়ার পথে জামা কাপড়ের দোকান দেখে আমাদের দুই ছাত্রের হঠাৎ মনে পড়ল সমুদ্রে নামার জন্য তাদের কাছে প্যান্ট নেই, তাই তারা এই দোকান থেকে প্যান্ট কিনলো। এখন চা খেতে যাচ্ছি, তো যেহেতু সবাই সবাই দোকানগুলো খুলছে, তো আমরা কোনো খুঁজে পাচ্ছি না ঠিকঠাক জায়গা, তো যাচ্ছি দেখি চায়ের দোকান কোথায় পাওয়া যায় এবং যেখানে পাবো তো তারপরে আমরা সেখানে চা খাবো। আচ্ছা, চার দোকান পেয়ে গেছি, তো আসো দেখা যাক পাওয়া যায় কিনা। এখন চা হবে, চা দিন তো। আমার কজন আছে এখানে? 1 2 আগে দেখা, 1 2 3 4 5 6 7 8 9 9 কাপ চা হবে। এখন কি হয়নি নাকি? এখন হয়নি চা নাকি? না, আমরা চা তৈরি করে রাখি। আজকে তৈরি করে রাখলে ফেলা যাচ্ছে, যদি থেকে যায় কালকেও খাও। আমরা ওই ব্যবসা করি, সঙ্গে সঙ্গে চা খাওয়ার পরে পয়সা দিই। দেখতে পাচ্ছ কাকু আগে থেকে চা তৈরি করে রাখে না, তো আমাদেরকে একটু ওয়েট করতে, তো আমরা আপাতত এখানে কিছুক্ষণ অপেক্ষা করবো, তারপরে চা তৈরি হবে, চাগুলো খাবো। খারাপ হলে পয়সা নেবে না, গ্যারান্টি দিচ্ছে চা। দেখা যাক চা কেমন হয়, তারপর চা খাওয়ার পর তোমাদেরকে আমরা জানাবো কেমন হয়েছে। 8টা করে হাতে তুলে তো গাইস, দেখতে পাচ্ছ আমাদের চা চলে এসছে, আমি এখন সবাইকে দেবো। নোটা করেছিলাম তো একটু কমে গেছে, আরো একটা লাগবে। কটা হয়েছে? তো গাইস, আমরা সবাই মিলে চা খেলাম এবং সত্যি চাটা খুবই সুন্দর ছিল। তো গাইস, তোমরা দেখতে পাচ্ছ এখানে আমাদের রান্না হচ্ছে, আর ইনি হচ্ছে আমাদের কাজী আক্তার স্যার, ইনি আমাদের মুজাফফর স্যার, বাবুল স্যার, সেলিম স্যার, শহীদ স্যার, আমাদের বাবুজান স্যার, এবং ওইদিকে দাঁড়িয়ে আছে দেখো আমাদের আফতাব স্যার, ফোন করছেন, উনি একটু ব্যস্ত মানুষ। তো গাইজ, আমাদের স্নান হয়ে গেছে, আর এখন যেহেতু রান্নাবান্নার কাজ পুরোপুরি শেষ হয়নি, রান্নাবান্নার কাজ কিছু বাকি আছে, তাই আমাদের কিছু ছাত্রকে নিয়ে আমরা একটু বকখালির প্রাকৃতিক সৌন্দর্য, যেটাকে সাইট সিন বলে, সেটা একটু দেখতে বেরিয়েছি, উপভোগ করতে বেরিয়েছি, এবং আরও যারা ছাত্র আছে তারা আরও বিভিন্ন টিচারের সঙ্গে গেছে ঘুরতে, বিভিন্ন দিকে গেছে। আমার সঙ্গে এই ছাত্রগুলো এসছে, আমি এদেরকে নিয়ে একটু আশেপাশে ঘুরে দেখাবো। তো তোমরা বকখালি সম্পর্কে পুরোপুরি জানতে, এখানে কী কী আছে সেগুলো দেখতে আমার সঙ্গে আমার পাশে থাকো এবং ভিডিওটা পুরো শেষ পর্যন্ত দেখতে থাকো। এই ভিডিওর মাধ্যমে আমি বকখালির পুরো আশেপাশে কোথায় কী আছে না আছে পুরো খুঁটিনাটি সব কিছু জানাবো তোমাদেরকে। দেখো সামনে এক ঝাঁক ক্যাকটাস গাছ দেখতে পাচ্ছি আমরা, পুরো বালির মধ্যে ক্যাকটাস গাছ, যেন মনে হচ্ছে মরুভূমির মধ্যে ক্যাকটাস হয়ে আছে, দেখতে একটা খুবই সুন্দর একটা লাগছে। তো গাইস, আমাদের দুপুরে খাওয়া দাওয়ার পর একটু রেস্ট নেওয়ার পরে আমরা আশেপাশের সাইড সিনগুলো দেখতে বেরিয়েছিলাম। তো এখন আমরা ফ্রেজারগঞ্জ মৎস্যবন্দরে এসেছি এবং এখানে এটা বিস্তারিত তৈরি হয়েছিল সেই বামকান আমলে। এখানে সামুদ্রিক মাছগুলো এখানে আসে এবং এখান থেকে সব জায়গায় ট্রান্সফার হয়, বিভিন্ন আমাদের কলকাতা শহর বলা হয়, বিভিন্ন জায়গায় ট্রান্সফার হয়।
তো বন্ধুরা দেখো, সমুদ্র থেকে লোটে মাছগুলি ধরার পর এখান থেকে ভ্যানে করে নিয়ে যাওয়া হচ্ছে শুকানোর জন্য। তারপর শুকিয়ে গেলে এগুলো বিভিন্ন শহরে ট্রান্সপোর্ট হয়ে যাবে। তো বন্ধুরা, এরপর আমরা টোটোতে করে কার্গিল সি বিচে যাচ্ছি এবং ওখানে গিয়ে তোমাদেরকে কার্গিল সি বিচের সৌন্দর্য দেখাবো। তো তোমরা ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো এবং আমার চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দাও। গাইস, আমরা এখন ঘুরতে ঘুরতে কার্গিল সি বিচে চলে এসেছি। তো এই জায়গাটা বিশেষত্ব হলো যে আমাদের যে বকখালি সি বিচটা আছে ওখানকার থেকেও এই জায়গাটা বেশি আকর্ষণীয়, কারণ এখানে দেখতে পাচ্ছ সমুদ্র অনেক কাছে আছে ওখানকার তুলনায় এবং সমুদ্রের ঢেউগুলো অনেক বেশি আছে। আর এখানে সবচেয়ে যে আকর্ষণীয় জিনিস সেটা হচ্ছে এখান থেকে খুব সুন্দরভাবে সানসেট দেখা যায়। দেখতে পাচ্ছ আমার পিছনে সূর্য আছে। তো বন্ধুরা, এরপর আমি চলে গেলাম আদি ফ্রেজারগঞ্জ। আসলে আজ থেকে ঠিক 100 বছর আগে লেফটেন্যান্ট গভর্নর অফ বেঙ্গল অ্যান্ড্রু ফ্রেজার সাহেব নামের একজন এই সুন্দর জায়গার প্রেমে পড়ে গিয়েছিলেন এবং এখানেই থাকতে শুরু করেছিলেন। আর ওনার নাম অনুসারেই এই জায়গার নামকরণ। সন্ধ্যা দেখতেই পাচ্ছ, এই হলো ওনার সেই সাধের বাড়ি। সময়ের সঙ্গে সঙ্গে বাড়িটা কতই না জীর্ণ শীর্ণ হয়ে গেছে। তো গাইস, আমরা যেখানে দাঁড়িয়ে আছি এই জায়গার নাম হচ্ছে আদি ফ্রেজারগঞ্জ। বন্ধুরা, আমাদের টোটো চালক কাকু খুব সুন্দরভাবে আমাদেরকে সব কিছু বোঝাচ্ছিলেন এবং আমরা বাধ্য শিশুর মতো সব কিছু মন দিয়ে শুনছিলাম। আমি এখন প্রতি প্লেটের মুখ অন্য অন্য দিকে ঘুরে রাখি। তো গাইস, আজকের ভিডিও এই অবধি। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরের ভিডিওতে। এবং আজকে আমি বকখালিতে আমার যত সম্ভব হয়েছে আমি ঘুরে দেখিয়েছি তোমাদেরকে বিভিন্ন বকখালির বিভিন্ন সাইট সিনগুলো এবং বকখালির বিভিন্ন মানে সুন্দর জায়গাগুলো, লোকেশনগুলো এবং সব কিছুই কম বেশি দেখিয়েছি আমার যত সামর্থ্য হয়েছে। তো গাইস, প্লিজ তোমরা আমার ভিডিওটা লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো।